হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি একটা প্যান্ডেল পরিক্রমা করতে চলে এসেছি। এই যে উপরে চক্র যেটা হচ্ছে, বুঝতেই পারছো সবাই ভিডিওটা দেখে। এটা হচ্ছে একটা জগন্নাথ ধাম করা হয়েছে। দীঘায় যেমন জগন্নাথ ধাম করা হয়েছে সেরকম টাইপেরই এই জগন্নাথ ধামটা করা হয়েছে। দেখো আমি গেট থেকে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর, পুরো জগন্নাথ ধামের মতোই দেখতে লাগছে। যেন হচ্ছে অরিজিনাল জগন্নাথ ধামের কাছে চলে এসেছি, খালি যেন সমুদ্রটাই নেই, বাকি সব একই আছে। দেখো কত সুন্দর লাগছে। এরপর আমরা ভিতরের দিকে আমরা চলে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তোমরা পাশে না থাকলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। এবার আমি ভিডিওটাতে দেখুন ভালো করে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও। আর মানুষের ভিড় বাড়ো খুবই, এখানে বেশি, লাইন দিয়ে সবাই ঢুকছে, কেউ গেস্ট কার্ড কেটেও ঢুকছে। এই যে প্রথমে ঢুকতেই দেখা পাওয়া গেল হচ্ছে লক্ষ্মী নারায়ণ, যেখানে সমুদ্র যেখানে থাকে সাপের ওপরে লক্ষ্মী নারায়ণ বসে, সেরকমই আছে। আর একটু ভিতর দিকে ঢুকে এখানে হচ্ছে যেটা হচ্ছে বলরাম, সুভদ্রা, জগন্নাথ তিনজনের একটা মূর্তি রাখা হয়েছে এখানে। এই যে দেখো মূর্তিটা কত সুন্দর করা হয়েছে। এরপর আমি ভিতর দিকে ঢুকে যাব। দেখো আশপাশ ডিজাইনটা কত সুন্দর করেছে, উপরের ডিজাইনটাও দেখো কত সুন্দর, উপরের ডিজাইনটাও কত সুন্দর করা হয়েছে। এরপর হচ্ছে কালী ঠাকুর, দেখো কালী ঠাকুরটা কত সুন্দর করা হয়েছে। এই কালী ঠাকুরটা করতে এসে শিল্পী হচ্ছে মেদিনীপুর থেকে এসেছে উনি। দেখো কত সুন্দর ওপরে নকশা কারুকার্যগুলো কত সুন্দর করে গড়েছে ওরা, খুব সুন্দর করা হয়েছে এখানটা। পুজো প্রায় আরম্ভ হয়ে গেছে, এখানে ঢাক বাজছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এই যে ঢাক বাজাচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে নৈহাটির দিকে। নৈহাটির দিকে ঢুকতেই প্রথমে এই কালী মায়ের দর্শন পাওয়া গেল। এই যে প্রথম দেখাতেই মায়ের দর্শন, মায়ের পাদুকা। এরপর এগিয়ে গেলাম দ্বিতীয় কালীর দিকে। দ্বিতীয় কালীর দর্শন পাওয়া গেল। দ্বিতীয় কালী দর্শন করার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। তৃতীয় কালী মায়ের দর্শন পাওয়া গেল। লোকের ভিড়ভাড় খুবই বেশি, ভিড়ভাড় ঠেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এই যে দেখো কত লম্বা মা